আপনার শরীরকে সেই ঘাটতি মেটানোর জন্য আপনাকে প্রোটিনের সাপ্লাইটাও দিতে হবে। বুঝতে পেরেছেন সবাই? এখানে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের কি কোনো প্রশ্ন আছে আমার উদ্দেশ্যে? হ্যাঁ, যদি কেউ আছেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে আসছি, বসুন, আমি আসছি আপনার কাছে। আমি বলছি আমি তো ইনসুলিন দিই, যদি ইনসুলিনটা অফ করে দিয়ে যদি ট্যাবলেট যদি দিয়েছে ডাক্তারবাবু, এগুলো খেলে হবে? উনি মেডিসিনের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। আচ্ছা, এটা সম্পূর্ণ ডক্টরেরই ব্যাপার, মানে উনি বুঝেছেন যে আপনার এখন কন্ট্রোলে আছে, যেটাকে ইনসুলিন না দিয়ে ওষুধ দিলেও চলে যাবে, তাহলে উনি বুঝেই দিয়েছেন। তো এক্ষেত্রে আপনি ওইটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা হবে না। হয়তো আপনার সুগার কমে এসছে, খুব হাই হয়ে গেছিলো, সেটা এখন ইনসুলিন দিয়ে কমে গেছে, তো সেই জন্য ডক্টর বুঝেই আপনার মেডিসিনে কনভার্ট করেছে, ঠিক আছে? আর খাবার যেরকম সেই একই, ইনসুলিনই চলুক বা ইনসুলিন নাই চলুক, মেডিসিন চলুক, একই খাবার হবে। তো সেক্ষেত্রে খাওয়াটা কি খাওয়া যায়? খাবার যেটা আমি বললাম কার্বোহাইড্রেট পোর্শন, মানে আপনাকে ভাত রুটি চিড়ে মুড়ি সারাদিনে আমরা ওগুলো বেশি খাই, তো ওগুলো যেহেতু আমরা এনার্জি পাবো, ক্যালোরি পাবো বেশি পরিমাণে, আমরা সেগুলো বেশি পরিমাণে রেখে রাখি, তাই তো সাধারণ মানুষের ক্ষেত্রে। কিন্তু যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য করতে হবে কি, ওই জিনিসগুলো কম করতে হবে। কেন না, ওই জিনিসগুলো থেকে আমার সুগার বাড়ে, তাহলে আমাকে ওই জিনিসগুলো কম খেতে হবে। তাহলে আমি যদি ভাত খাই তাহলে একটা ছোট কাপের 1 কাপ খাবো, মুড়ি খেলেও 1 কাপ, কিন্তু রুটি যদি খাই আমি 2টো ছোট ছোট রুটি, এটা হচ্ছে আমার সারাদিনের খাবারে থাকবে। কিন্তু আমাকে পেট ভরানোর জন্য তো কিছু করতে হবে, আমি তো 2টো রুটি খেয়ে পেট ভরাতে পারবো না, হয়তো আপনার পেট ভরবে না, কিন্তু আমি তো বললেই আপনি খেয়ে নেবেন না, তখন মনে হবে আপনি 3টে রুটি খান, কিন্তু এটা করা যাবে না। তো কি করবেন, তখন সবজির পরিমাণ বাড়িয়ে দেবেন, মাছ 2 পিস খেয়ে নেবেন, 1 বাটি ডাল খেয়ে নেবেন, দই খাবেন সারাদিনে, ঠিক আছে? 200 থেকে 300 গ্রাম আপনি দই খেতে পারেন। এইভাবে স্যালাড রাখবেন খাবারে, শসা পেঁয়াজ টমেটো যাবো, ঠিক আছে? এইভাবে আপনার খাদ্য তালিকা করতে হবে, চিনি ছাড়া, মানে দইটা টক দই, হ্যাঁ। চিনি আর ছাড়া। কোনো রকম মধু চিনি গুড় এগুলো কোনো কিছুই চলবে না, মানে এটা আমাদের রাম কনসেপ্ট থাকে যে আমার গুড় খেলেও চলবে, চিনি না থাকলে গুড় খাওয়া। আসছি আপনার কাছে, পরবর্তী প্রশ্ন। ওটস খাই, ওটস খাওয়া যেতে পারে? উনি ওটস খান তো? ওটস আর কর্নফ্লেক্স এই দুটো গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা হয়, সেটা হচ্ছে এদের স্কোর গ্লুকোজ বাড়ানোর টেন্ডেন্সি অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি ওটস বা ডালিয়া না খেয়ে এমনি চিড়ে মুড়ি ভাতও খেতে পারেন। এবার ওটস যদি খাচ্ছেন, হ্যাঁ যদি খাচ্ছেন, ওটসের পরিমাণ কম দিয়ে সেটাকে সবজি ডাল দিয়ে রান্না করুন, ঠিক আছে? ওটসের পরিমাণটা কম, হয়তো 2 কি 3 চামচ নিয়েছেন ওটস, কিন্তু তার সাথে ডালের পরিমাণটা বাড়িয়ে দিন, সবজির পরিমাণ বাড়িয়ে দিন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। অনেক হেল্প হচ্ছে আপনাদের, হাততালি হোক ওনার জন্য যদি আপনার হেল্প হয়ে থাকে। অনেক ধন্যবাদ। তো আমরা ছোটবেলায় একটা খুব শুনতাম ঠাম্মা দিদিদের কাছে, যে সকালে বেলায় খাও রাজার মতো। তো এরকম এই যে সকালে খাও রাজার মতো, দুপুরে একটু কম, রাতে আরো কম, এটা যদি একটু ডিফাইন করে দেন। এই কনসেপ্টটা একদমই ঠিক, ওনারা হয়তো না বুঝে বলতেন, কিন্তু কথাটা একদম ঠিক। কেননা আমাদের ব্রেকফাস্ট হেভি হতে হয়, মানে সকালের মানে ফাস্ট খাবার, যেটা আমি রাতে ধরুন জেনারেলি আমরা 10টা 9:30 থেকে 10টার মধ্যে খেয়ে নিই, তারপর সকালে ধরুন 8টা, তখন মোটামুটি 12 ঘন্টা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 12 ঘন্টা আমাদের স্টোমাক যেহেতু পুরোপুরি খালি থাকে, পাকস্থলী পুরো খালি, তো তখন আমাদের ফার্স্টে সকালের স্টার্ট সময় একটু হেভি হওয়াটাই দরকার, ঠিক আছে? তো প্রত্যেকটা, আর তারপরে দিনের যে মাঝখানে যেটা আমরা দ্বৈপ্রহরিক আহার বলি, মানে দুপুরের খাবার, তো সেটা একটুখানি আরেকটু কম। তারপরে রাতের দিকে আমাদের একদম হালকা খাবার খেতে হয়, কেননা আমরা তারপরেই কিন্তু ঘুমানোর প্রয়াস করি। তো সেই জন্য একদম যে ঘুমোতে যাচ্ছি তার আগে আমাদের সবসময় হালকা খাবার খেয়েই করতে হয়, নাহলে ডাইজেশন ঠিক মতো হবে না, আমাদের পরিপাকে অসুবিধা হবে। তো সেই জন্য আমাদের হালকা খাবার তখন লাগে, ঠিক আছে? এইটাই কনসেপ্ট। বুঝতে পেরেছেন সবাই? তো আর কারো কোনো সুগার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, খাদ্য তালিকা নিয়ে সুগারের যদি কারো থাকে, আমরা তার কাছে আসবো প্রশ্ন। আপনার কাছে আসে নিশ্চয়ই, আমি আসছি। এটা খুব খারাপ আছে, পায়খানা প্রথম পরে তখন চিন্তা ভাবনা করো না, সুগার আছে, প্রেশার ছিল, প্রেশার তো আমার তুমি খেতে হয়, কিন্তু সুগারের তো আমাকে খেয়ে যেতে হচ্ছে, নিয়ে এসেছি। কোনো প্রশ্ন থাকলে করুন এখন। এখন মানে ওষুধটা কদিন খাচ্ছিলাম, কমে গেছে না, শরীরে এত কষ্ট লাগছে, আমার মন বলছে আমার কমে গেছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে, একটা কমে দিলাম, কত দিলাম। আপনি ওষুধ খাচ্ছিলেন, খাওয়ার পরে এখন মনে হচ্ছে বুঝতে পারছেন না যে
কন্ডিশন আছে আপনার? শরীরটা খারাপ লাগছে। তো এক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে যে আপনার একবার ডাক্তারের সাথে কথা বলা উচিত। আর দ্বিতীয় হচ্ছে উনি যে খাদ্যগুলোর আপনার কথা বললেন সেগুলো কি ফলো করেন? সেগুলো ফলো করার পরও হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার কোনো কারণে কি মনে হচ্ছে যে ঘাম হচ্ছে বা খুব মাথা ঘুরছে এরকম হচ্ছে না, বা খুব অস্বস্তি হচ্ছে এরকম হচ্ছে না? না, গরমকালে না, আপনার সুগার আছে ধরা পড়েছে, আপনি ওষুধ খেয়েছেন, আপনার এখন কি ফিলিং হচ্ছে? মনে হচ্ছে যে মাথা ঘুরে যাচ্ছে, পড়ে যাচ্ছেন এরকম না? একটু মাঝে মাঝে গাটা টলটল করে মাঝে মাঝে। সেটা আলাদা। এখন কি সমস্যা বলতে চাইছেন? সমস্যা নিয়ে আমি জানাতে গেলাম। ও আচ্ছা, তাহলে তো ওনার ওষুধ কন্টিনিউ করাই উচিত আমার মনে হয়, আর না হলে ওষুধগুলো ডক্টর কন্টিনিউ করুন। আমরা লাস্টে একটা চেকআপের ব্যবস্থা রেখেছি, ওখানে একটা সুগারটা চেকআপ করে দেবেন, হ্যাঁ, একদম। ঠিক আছে? Random তাহলে একটা কত হচ্ছে? র্যান্ডামে বোঝা যাবে যে কতটা কি কন্ডিশন রয়েছে আপনার।